আজ আপনাদের সাথে শেয়ার করব পিৎজা বানানো। আমার জেসিস কুকিং প্লেসের জেসি আবেদিন বাসায় চলে এসেছে। আমার ছোট বোন, সে আজকে পিৎজা বানাবে মানে ফাবিয়ান ইসলাম পিৎজা খাবে, এই জন্য সে পিৎজা বানাবে আমার বাসায়। সে পিৎজার সমস্ত কিছু রেডি করে এনেছে, এই জন্য সেটা দেখানোর আর সম্ভব হলো না, ওই ভিডিও করা হয়নি, কারণ ও এগুলো সব ওর বাসা থেকে রেডি করে এনেছে। চিকেনটাও রেডি করে এনেছে, সসটা নিজে হাতে বানিয়েছে। এখন শুধু ও ডোটা দিয়ে এগুলো সাজাচ্ছে। আসলে জেসির হাতের সব কিছু খুবই মজা হয়। কেন যেন ওর মতো আমার কোনো রান্নাই হয় না। চেষ্টা করি কিন্তু আসলে ওর মতো মজা হয় না। পাবেনের বাবা সবসময়ই বলে জেসি রান্না অনেক মজা, জেসি খুব সুন্দর করে রান্না করে। তার মানে যে আমারটা মজা হয় না তা না, কিন্তু ওর মতো হয় না। ও সব কিছু এত সুন্দর করে বানাতে পারে। ওর একটা চ্যানেল আছে জেসিস কুকিং প্লেস, ওর একটা পেজ আছে জেসিস কুকিং প্লেস। সেখানে দেখবেন, যদি আপনারা কেউ যান, দেখতে যেমন খেতে তার চাইতে মজা। ওর প্রত্যেকটা আইটেম দেখার চেয়ে খেতে বেশি মজা। আসলে কি বলবো, নিজের বোন জন্য বলছি না, আমি অনেকের রান্না খেয়েছি। ওর রান্নার টেস্টটা কেমন যেন আলাদা। ও যেন আলাদা কিছু ব্যবহার করে, বা ওর হাতে কোনো জাদু আছে যার কারণে অনেক মজা হয় ওর সব কিছু। ওর স্যান্ডউইচটা খেলে শুধু মুখে লেগে থাকবে সবার। কেন বলছি জানেন? এই স্যান্ডউইচ আমি অনেক জায়গায় খেয়েছি। ওরটার মধ্যে যে আলাদা একটা স্বাদ, সেটা আমি কোথাও পাইনি। ও যেন ভিতরের জিনিসটা কিভাবে তৈরি করে, কি দিয়ে তৈরি করে, আমি নিজে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওর মতো হয়নি। পিৎজার লুকটা দেখেন কি অদ্ভুত হয়েছে। ওখানে কিন্তু 2টা পিৎজা হয়েছিল, এটা প্রথমটা ছিল। কি যে মজা হয়েছে, লুকটা তো সুন্দর। আমি তো এখন ভয়েস দিচ্ছি, এখন মজা বলবো। খেতে দারুণ ছিল, বলার বাইরে। ফাবিয়ান তো পারলে পুরোটা একাই খেয়ে নেয়। ফাবিয়ানের বাবা সাধারণত আমরা পিৎজা এনে গিয়ে পিৎজা খাই। ওকে বললাম পিৎজা খাও, প্রথমে বললো যে না, খাবো না, এখন পিৎজা খেলে ভাত খেতে পারবো না। বানিয়েছে, একটা ট্রাই করে দেখো। সে একটা ট্রাই করে বলে এত মজা হয়েছে, আর একটা দাও তো। তারপর কি আরও একটা খেলো। এখন আপনারা বলবেন লুকটা কেমন হয়েছে, পিৎজাটা কেমন হয়েছে। আপনারা যদি চান, প্রসেসিং তো দেখলেন, আর চিকেন কিভাবে তৈরি করেছে, ডো কিভাবে তৈরি করেছে, জেসি ও আপনাদেরকে দেখিয়ে দেবে। অথবা আপনারা জেসিস কুকিং প্লেসে যেতে পারেন, গেলে অবশ্যই ওর এই ভিডিও পাবেন পিৎজা বানানোর। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।